নোয়াখালী সদর উপজেলায় গণপিটুনিতে গুরুতর আহত এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। তবে পুলিশ বলছে নিহত যুবক আগে থেকেই সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত ছিল। শনিবার সন্ধ্যায় 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে একই দিন দুপুর 2:30টার দিকে উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের সূর্যনারায়ণ বহরস্থ ইসমাইল মোহরের বাড়ি থেকে 4 যুবককে ছাত্র জনতা গণপিটুনি দিয়ে একটি পাইপগান সহ যৌথ বাহিনীর কাছে সোপর্দ করে। নিহত মোহাম্মদ আব্দুস শহীদ উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের চরমটুয়া গ্রামের মমিনুল্লাহ মুন্সির ছেলে এবং ইউনিয়ন যুবলীগের সহসভাপতি বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর 2:30টায় পূর্ব চরমটুয়া ইউনিয়নের ইসমাইল মোহরে বাড়িতে স্থানীয় ছাত্র জনতা ঘেরাও করে একটি পাইপগান সহ আব্দুস শহীদ, মোহাম্মদ জামাল হোসেন, মোহাম্মদ জাবেদ ও মোহাম্মদ রিয়াদ হোসেন নামে 4 যুবককে আটক করে বেধড়ক মারধর করে। খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা একটি পাইপগান সহ 4 যুবককে আটক করে সুধারাম মডেল থানায় হস্তান্তর করে। পরে আহত শহীদকে 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে নিহত যুবক মোহাম্মদ আব্দুস শহীদকে পূর্ব চরমুটিয়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি দাবি করেছে আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে জানানো হয়েছে, আব্দুস শহীদকে পিটিয়ে মেরেছে বিএনপির সন্ত্রাসীরা। শহীদের মৃত্যুর আগে তাকে হাসপাতালে না নিয়ে অস্ত্রসহ গ্রেপ্তার দেখানো হয়। ততক্ষণে তার জীবন প্রায় নাই বললেই চলে। যৌথ বাহিনীর সদস্যরা কিভাবে আহত একজনকে নিয়ে অস্ত্র উদ্ধারের গল্পে অংশ নিলেন, এমন প্রশ্নও তোলেন আওয়ামী লীগ। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহিদুল হক রনি বলেন, ছাত্র জনতা ঘেরাও করে 4 জন সন্ত্রাসীকে আটক করে। শহীদ গণপিটুনিতে আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে এই ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ করেনি। আটককৃতরা সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত ছিল বলে মন্তব্য করেন তিনি। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।